বহু উৎসব পালন করে থাকে, দিবস পালন করে থাকে। তার মধ্যে একটি হলো নতুন বছরের প্রথম দিন। এই ক্ষেত্রে মুসলিম অমুসলিমে কোনো ভেদাভেদ নেই, সবাই এই দিবস পালন করে থাকে। তবে কিছুটা পার্থক্য দেখা যায় এমন কিছু মুসলিমের মাঝে, যারা হয়তো ইংলিশ মাসের নিউ ইয়ার পালন করে না, ওটাকে ইহুদি নাসারাদের আমল ঠিকই ভাবে, কিন্তু তাদের ইসলামিক চর্চা, কিছুটা ইসলামিক চর্চা থাকার কারণে এবং তারা মাঝে মাঝে কিছুটা ধার্মিকতা দেখায়, তারা মনে করে যে ওগুলো ইহুদি নাসারাদের আমল ঠিকই, তো মুসলিম হিসেবে আমাদেরকে আরবি মাসের পহেলা মুহররম পালন করা উচিত। তারা কোনো না কোনোভাবে পালন করে এবং এটা তারা ব্যক্ত করে। তারা মুসলিম হিসেবে, এটা মুসলিম চেতনা থেকে তারা এটা বলে। তাদের আচরণই দেখেন, আবার বাংলায় তারা পহেলা নববর্ষ যেটা পহেলা বৈশাখ পালন করে থাকে। তখন ওই বাঙালি হওয়াটাই প্রাধান্য পেয়ে যায়, তখন সে ভুলে যায় যে সে মুসলিম। প্রথমত সে মুসলিম হিসেবে খ্রিস্টাব্দ যে বছর নিউ ইয়ার ওটা পালন করে না, কারণ সে মুসলিম। সে মনে করে যে মুহররম পালন করা উচিত বা আরবি মাস হিসেবে নতুন বছর পালন করা উচিত। এ আবার বাংলা ভাষী হিসেবে পয়লা বৈশাখ পালন করে, তখন সে ভুলে যায় সে মুসলিম। সে তখন এমন কিছু কাজে লিপ্ত হয় যেগুলো তার ধর্মে, মানে শরিয়াতে, ইসলামে হারাম করা হয়েছে। বরং দেখা যায় যে তার আমলে শিরক পর্যন্ত পৌঁছে, সে শিরক পর্যন্ত করে এই নববর্ষকে কেন্দ্র করে। মূলত ইসলাম আমাদেরকে এই মর্মে কোনো আমল করতে বলেনি। আমাদেরকে নতুন বছরকে কিভাবে উদযাপন করতে হবে এই সম্পর্কে আমাদেরকে কোনো আমল আমাদের ধর্ম দেয়নি। এটা হচ্ছে সার কথা। যদি আপনি করেন যা হোক, তাহলে জেনে নেন এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আর যদি আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ হয়, তাহলে কখনো আপনি নাজাত পাবেন না। এটা হচ্ছে সার কথা। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে একটি আমল পাওয়া যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের একদিন নয়, মানে বছরের প্রথম দিনটাকে নয়, বরং প্রত্যেক মাসের প্রথম দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করত। আপনি বছরে একদিন করতে চাচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 12 দিন, 12টি দিনকে 12 বার তিনি উদযাপন করতেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কল্যাণ কামনার মাধ্যমে। যে চাঁদটি আগামী 1 বা 2 দিন পরে উঠবে, এই চাঁদটি বছরে একবার নয়, প্রত্যেক মাসে একবার ওঠে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি এই চাঁদ উঠত, রাসূল সাল্লাল্লাহু এই চাঁদকে দেখে একটি দোয়া পড়তেন। যেই জুমলাটা আপনি ইবনে মাজাতে এবং তিরমিজিতে পাবেন। তিরমিজিতে আপনি চাইলে কিতাবুদ দওয়া, ইমাম তিরমিজি তার কিতাবুদ দাওয়াত সর্বশেষ অধ্যায় 45 নম্বর অধ্যায় এটি, তার 51 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটি পাবেন। হাদিস হচ্ছে 3451 নম্বর হাদিস। ইমাম নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসানুন সাহিহ বলেছেন, গ্রহণযোগ্য হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ। তিনি বলছেন, কালা আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া ফি রিওয়ায়াতিন আল আমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই হাদিসটি ইমাম তিরমিজি তার দাওয়ার অধ্যায়ে এনেছেন। যাদের কাছে মিশকাত রয়েছে, বর্তমানে যে তাহকিক মিশকাত বেরিয়েছে তার 10 নম্বর অধ্যায়, এটা হচ্ছে আসমা ইল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বর্ণনা। সেই 10 নম্বর অধ্যায়ে গিয়ে আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে জিকিরের পরের অধ্যায়। তার হাদিস হচ্ছে 2428, 2428। তো এই হাদিসের মধ্যে যেটা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের প্রথম চাঁদকে দেখে তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেন। এই দোয়াতে কি আছে? তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। এই যে নতুন বছরের নতুন মাসের যে চাঁদ আল্লাহ উদিত হচ্ছে, এই চাঁদ যেন আমাদের অনুকূলে হয়। এই চাঁদ যেই মাসে এখন আমরা পদার্পণ করতে যাচ্ছি, এই সময় যেন আমাদের জন্য ঈমান এবং সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসে। এই চাঁদ যেন আমাদের জন্য সুস্থতা এবং ইসলামের বার্তা বয়ে নিয়ে আসে। আমরা যেন মুমিন হই, আমরা যেন মুসলিম হই, আমরা যেন সুস্থ থাকতে পারি, সবল থাকি, এবং আমরা যেন সৌভাগ্যবান হই, আমরা যেন হতভাগা না হই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়ে এই চাঁদটাকে বরণ করে নিতেন। এই হাদিসের এই ভাষাগুলো থেকে বোঝা যায় প্রত্যেক মাসের এই চাঁদ দুটো জিনিস নিয়ে উদিত হয়, কল্যাণ এবং অকল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
যে কোনো মাসের প্রথম চাঁদ এই পৃথিবীবাসীর উপরে কল্যাণ এবং অকল্যাণ উভয়টাই নিয়ে উদিত হয়। বরং আপনি যদি আরও সূক্ষ্মভাবে ভাবেন, প্রত্যেক মাসের প্রথম দিন নয়, বরং আপনার আজকে সকাল হয়েছে কল্যাণ অকল্যাণের মাঝে, আপনার সন্ধ্যা হবে অকল্যাণ কল্যাণের মাঝে। এমনকি ইসলাম শরীয়ত আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে একজন ব্যক্তির জন্য, বরং এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনার কল্যাণ এবং অকল্যাণের সাবাব, তাতে কল্যাণ রয়েছে এবং অকল্যাণ রয়েছে। আপনারা হয়তো ভাবেননি, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াক্তে আমাদের উপরে সালাতকে ফরজ করেছে, আপনি কি কখনো এই 5 ওয়াক্তের এই ওয়াক্তগুলোকে নিয়ে কখনো ভেবেছেন? আমরা কেউ ভাবি না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার মাঝে 5টি সময়কে বেছে নিয়েছেন। ওই সময়টা অবশ্যই ইম্পর্টেন্ট আল্লাহর কাছে, অবশ্যই মর্যাদাবান, এবং এই পৃথিবীবাসীর জন্য কত কল্যাণ নিহিত রয়েছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াক্তগুলোতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। আপনি এটা ভাবেন না। তার মধ্যে একটা ওয়াক্ত হচ্ছে ফজরের ওয়াক্ত, একটা ওয়াক্ত হচ্ছে জোহরের ওয়াক্ত, একটা হচ্ছে আসর, মাগরিব, এশা। এই 5টি ওয়াক্ত এই পৃথিবীবাসীর প্রত্যেকের জন্য ফিতনা। যারা এই ওয়াক্তগুলোর হক আদায় করছেন, আপনি অসংখ্য কল্যাণের মালিক হয়ে যাচ্ছেন, অসংখ্য কল্যাণ আপনি অর্জন করে নিতে পারছেন। আপনি মুসলিম তার প্রমাণ পেশ করছেন, আপনি জান্নাতি তার প্রমাণ পেশ করছেন, আপনি জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করছেন এই 5 ওয়াক্তের সারাদিন। আর যারা এই 5 ওয়াক্ত তো প্রত্যেকের লাইফে আসে, যারা এই ডাকে সাড়া দিচ্ছে না, তার মানে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি কি জানেন, যখন এই 5 ওয়াক্ত নামাজের সময় ডাকা হয়, কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার মানে এটা একটা ফালার ওয়াক্ত। এখন আপনার নাজাত বা আপনার মুক্তির সময় চলছে। এখন আপনি চাইলে এই সময় নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিতে পারছেন, কিন্তু যারা এটাকে ভ্রুক্ষেপ করছে না, যারা মাঠে ঘাটে রয়েছে, যারা মার্কেট প্লেসে রয়েছে, যারা বিনোদন প্লেসে রয়েছে, তারা এটাকে কদর করেনি। তার মানে তারা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা ফালাহ মানে নাজাতের দিকে এসেছে। এভাবে 5 বার আপনার নাজাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই সময়গুলোর কল্যাণ এবং অকল্যাণ এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ওয়াক্তগুলোর বা এই মুভমেন্টগুলোর, মুহূর্তগুলোর আল্লাহ কসম খেয়েছে। কোরআনে আল্লাহ শপথ করে করে বলেছে। কত জায়গায় আল্লাহ শপথ করেছে। আল্লাহ বলছেন ওয়াল ফাজর, আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেছেন ওয়াদ দুহা, আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তার মানে দিনের একটা মুহূর্ত আছে যখন ফজর হতে থাকে, আল্লাহ সেই সময়টার কসম খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ-দুহা, যখন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, সেই সময়টার কসম খেয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন, যারা ইবাদত গুজার, তারা জানেন যে দোহার সালাতের কত মূল্য। প্রত্যেকেই জানেন যে একটা ব্যক্তির প্রতিদিন তার দেহের যতগুলো জোড়া আছে, ততটা তার সাদকা করা তার উপরে ওয়াজিব থাকে। কোনো ব্যক্তি যদি এই দোহার মধ্যে মাত্র 2 রাকাত সালাত আদায় করে নয়, তাহলে তার এই 2 রাকাত সালাত তার জোড়ার প্রত্যেকটি সাদাকার হককে আদায় করে দেবে। এটা হচ্ছে সালাত ওয়াক্ত দোহা। আর এই দোহার সময়টাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে, অগ্রগামীদের নামাজ। তার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী, এই সময় তারাই কেবল সালাত করে থাকে। এতটা প্রাধান্য দিয়েছে সেই সময়টাকে। কিন্তু আমরা যারা ফরজই করি না, এই সময়ের ওয়াক্ত তাদের কাছে কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের ওয়াক্তের কসম খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সময়টা, যখন সূর্য ডুবে যায়, সেই সময়টাকে কদর করেছে। আর এই সময়টা কল্যাণ এবং অকল্যাণ দুইটাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সূর্য ডুবে যাবে, তোমাদের ঘরগুলোকে বন্ধ করে নাও, বাচ্চাদেরকে আটকে রাখো, পশুগুলোকে বন্ধ করে দাও, কারণ এই সময় ফিতনা ছড়িয়ে পড়ে বা এই সময় শয়তান বিচরণ করে। তার মানে এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতির একটা সময়। যখন অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারের একটা অনিষ্ট আছে। চোর ডাকাত, সাপ বিচ্ছু, জাদু মন্ত্র, এগুলো সব অন্ধকারে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা বলেছে যে শপথ সে রাতের যখন সেটা অন্ধকারে ছেয়ে যায়। তো এই প্রত্যেকটা মুহূর্ত, এগুলো আমাদের জন্য ফিতনা, আমাদের জন্য কল্যাণের সাবাব বটে এবং আমাদের ধ্বংসেরও মাধ্যম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কল্যাণ চেয়ে তার মাস শুরু করতেন, কল্যাণ চেয়ে তার বছর শুরু হতো। আপনি চিন্তা করে দেখেন, 1440 হিজরি চলে যাচ্ছে, আরেকদিন মাত্র বাকি। এই বছরে আপনি হয় মুমিন ছিলেন অথবা কাফের ছিলেন। আপনার লাইফ থেকে এই বছর কিন্তু পার হয়ে চলে গেছে। আপনি মুমিন ছিলেন, সৎকর্ম ছিলেন, আপনি জানেন না যে আগামী বছরটা কি হতে যাচ্ছে। আপনি ইসলাম থাকবে কি থাকবে না, আপনি কি এমনই মুসলিম প্র্যাকটিসিং মুসলিম থাকবেন কি থাকবেন না, আপনি জানেন না।
আর যারা পাপ করে বসে আছেন, তওবা করেননি, আপনি বলতে পারবেন না যে এই বছরটা যেহেতু আপনাকে আল্লাহ ছাড় দিয়েছিল, আগামী বছরই এরকমভাবে আপনি ছাড় পাবেন কিনা এটা কেউ আমরা জানি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কল্যাণ অকল্যাণ নিয়ে আসে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরটার শুরুতেই চেয়ে নিচ্ছেন, আল্লাহ এই বছর যেন আমার ঈমান এবং ইসলামের বাহন হয়ে যেন আসে, আমার নিরাপত্তা যেন আসে। এমন নয় যে এই বছরটা আমি নিরাপত্তায় ছিলাম, আগামী বছর আমার সেই নিরাপত্তাটাকে কেড়ে নেওয়া হবে। এই বছর তো আমি মুসলিম ছিলাম, হয়তো আগামী বছর আমি মুসলিম থাকবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি তো বছরে একবার গোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা সকাল এমন হয়, প্রত্যেকটা সন্ধ্যা এমন হয়, এই পৃথিবীবাসী দুইটার কোনো একটাতে পতিত হয়। হয় সকালে সে মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যায়, সন্ধ্যায় সে কাফের মুমিন থাকলে সে সকালবেলা পর্যন্ত কাফের হয়ে যায়। এমন একটা হাদিসও রয়েছে, আপনি চাইলে হাদিসটি পড়তে পারেন। ইমাম মুসলিম তার কিতাবুল ঈমানের অধ্যায়ে হাদিসটিকে উল্লেখ করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। তোমরা আমল করে নিজেদেরকে আগে বাড়িয়ে নাও, আগে ভাগেই নিজেদেরকে মর্যাদাবান করে নাও। সেই সময় পতিত হওয়ার আগেই যখন ফিতনা রাতের অন্ধকারের মতো তোমাদেরকে ছেয়ে যাবে। কাকিতাইল লাইলিল মুসলিম, রাতের অন্ধকার যেমন পৃথিবীতে পুরো পৃথিবীকে ঢেকে নেয়, প্রত্যেকটা ব্যক্তিকে ফিতনায় এভাবে পাকড়াও করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। যার ফলে কি হবে, সকালবেলা তো সে মুসলিম ছিল, কিন্তু সন্ধ্যা হতে না হতে তার ঈমান গায়েব। সে এমন একটা কর্ম করেছে, এমন একটা মুখে একটা কথা বলে দিয়েছে, এমন তার বিশ্বাস ধারণ করে নিয়েছে, তার ঈমানই গায়েব হয়ে গেছে। উপরন্ত আও বলা হয়েছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা, সন্ধ্যায় তো একটা লোক মুমিন মুসলিম ছিল, কিন্তু সকাল রাতে এমন কি ঘটেছে যে সকাল হতে না হতে তার ঈমান গায়েব, সে সকালে আল্লাহর কাছে কাফের হয়ে তার সকাল হয়েছে। তার মানে পৃথিবীতে যার ঈমান অবস্থায় আছেন, ওই মুহূর্তটা হচ্ছে আপনার সবচেয়ে কল্যাণকর মুহূর্ত। আর যেই ব্যক্তি যেই মুহূর্তে কোনো কুফরি বা শিরকের সাথে লিপ্ত হয়ে যায়, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় অকল্যাণকর মুহূর্ত। কারণ কল্যাণকর মুহূর্তে যদি আপনার ঈমান চলে যায়, তার মানে আপনি ধ্বংস। আর যদি ঈমান থাকা অবস্থায় আপনার মৃত্যুটা চলে আসে, আপনি গেলেন, আপনি হচ্ছেন জিতে যাওয়া ব্যক্তি, আপনি হচ্ছেন সফল কাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আবদুন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। এটাও বুখারী মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ব্যক্তিকে ওই অবস্থায় আল্লাহর কাছে উঠানো হবে যেই অবস্থায় তাকে রূহ কবজ করা হলো। তার মানে একটা ব্যক্তির আত্মা যদি এমন অবস্থায় বের করা হয়, সে তখন আল্লাহর তাসবিহ জপছে, সে সালাতে আছে, সে কোরআন পড়ছে, সে সাদকা করছে, সে ভালো কথা বলছে, ভালো একটা প্লেসে বসা, ভালো মানুষের সাথে সে আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটাই হবে তার পরিচয়। আল্লাহর কাছে সে এইভাবে ভালো পরিচয় নিয়ে উঠবে। উপরন্ত যদি এমন সময় কারো আত্মা নিয়ে নেওয়ার জন্য ফেরেশতা চলে আসে, যখন সে সালাত আদায় করেনি, ত্যাগ করে বসে আছে, যখন সে হারাম কামে লিপ্ত, যখন সে হারাম খাদ্যে লিপ্ত, যখন সে কোনো একটা শিরক করে বসে আছে, তাহলে এর অবস্থাটা কি হবে, সে তার বিগত দিনগুলোতে যে ইবাদত করেছে, তার ইবাদত তার কোনো কাজে আসবে না। কারণ সর্বশেষ যে রেজাল্টটা, ওটার উপরে ভিত্তি করে তার আমলনামা দাঁড় করানো হবে কাল কিয়ামতের মাঠে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা এমনভাবে আমাদেরকে ছেয়ে যাবে, একটা মানুষ সকালে একরকম থাকবে তো সন্ধ্যায় আরেক রকম থাকবে। অতএব এই আগামী নতুন দিনটাকে আপনার কেমন হবে, এটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আগেই কল্যাণ চেয়ে নেন। আপনি বিগত বছরের জন্য তওবা করে নেন, এবং আগামী বছরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই চাঁদকে দেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে নেবেন, আল্লাহ 1440 হিজরি তো পার হয়ে গেছে, এটাকে আমি রিটার্ন আর ব্যাক করে নিয়ে আসার তো আমার ক্ষমতা নাই। আল্লাহ যা ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং 1441 হিজরিতে যেন আমি মুসলিম মুমিন হয়ে তোমার সাথে এই জমিনে বসবাস করতে পারি, এবং আমার মৃত্যু যেন এই ঈমানের উপরই হয়, এটা প্রত্যেকে আল্লাহর কাছে বলতে হবে। আপনি এইভাবে এই বছরটাকে বরণ করে নেবেন। আপনি বলবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চাঁদের দিকে তাকিয়ে এই দোয়া করতেন, যার কারণে শেষের জুমলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ। কারণ যদি এই জুমলাটা না থাকতো, অনেকে শিরকে মুবতালা হয়ে যেত, অনেকে ভাবতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চাঁদের কাছে চেয়েছে, বা চাঁদের মধ্যে সেই ক্ষমতা আছে যে চাঁদ কল্যাণ এবং অকল্যাণ দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুরু করেছে আল্লাহুম্মা দিয়ে। তার মানে চাঁদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়নি, আল্লাহর কাছে চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বলে চেয়েছে, হে আল্লাহ তুমি দাও। তাই চাঁদকে উল্লেখ করে বলেছে রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ, আল্লাহ হচ্ছেন তোমার এবং আমার প্রতিপালক, মানে আমার মতো তুমি একটা গোলাম, তোমার কাছে আমি চাচ্ছি না। তো চাঁদ আমাদের ভালো আর
খারাপ কোনো ক্ষতি করতে পারে না, কোনো বছর আমাদের ভালো আর খারাপ এনে দিতে পারে না, এর সবটাই হচ্ছে আল্লাহর হাতে। এই জন্য আমাদেরকে নতুন বছরটাকে আল্লাহর কাছ থেকে ভালোটা চেয়ে নিতে হবে। একটা কথা আমাদের সমাজে চালু আছে যে নতুন বছরের প্রথম দিন যদি ভালো খায়, ভালো হয়, তা সারা জীবনটা তার ভালোই থাকবে। যদি এমনটা হয় তাহলে এক কাজ করেন, আপনি প্রথম দিনটাই তওবা করে নিয়ে 5 ওয়াক্ত সালাত করেন, দাড়ি রেখে নেন, দেখেন সারা জীবন ইনশাআল্লাহ আপনার দাড়ি টিকে থাকবে। আপনি পর্দা করে নেন, তওবা করে নেন যে আল্লাহ নতুন বছরের প্রথম দিন আমি পর্দা করে নিলাম, আমার এই গায়ে থেকে যেন পর্দা না খুলে। এটা কেন করেন না? আপনি ওই দিন দাড়ি কেন রেখে নিলেন না যে আল্লাহ আমি দাড়ি রেখে নিলাম, মানে আজকে দাড়ি রেখে নিলাম বলতে আর আমার জীবনে কোনোদিন দাড়ি আমার গাল থেকে ঝরবে না। আপনার প্যান্টগুলো কেটে নেন প্রথম দিন, তার মানে আপনার দ্বারা এই পা পার হবে না। আপনি হারাম থেকে তওবা করে নেন, ইনশাআল্লাহ সারা বছর আপনার দ্বারা হারাম হবে না। বিষয়টা এইভাবে কেন ভাবছেন না? আপনি তওবা করে নেন আল্লাহর কাছে এবং নতুন বছরের কল্যাণ চেয়ে নেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ অকল্যাণ উভয় দান করেছে। উপরন্তু এই যে চাঁদ দেখা, সূর্য দেখা, এটা একটা ইবাদত বটে, যে কাজটা আমরা অধিকাংশ মানুষ করি না। আজ থেকে ডিজিটাল যুগ হওয়ার আগেও, আজ থেকে 10-20 বছর আগেও আমরা দেখেছি আমাদের বাপ চাচা দাদারা আমাদেরকে নিয়ে ওই যেদিকে সূর্য বা চাঁদ ওঠে, ঈদের চাঁদ, আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম মাগরিবের নামাজের আগে এবং পরে চাঁদ দেখার জন্য। দেখলে সবাই হই হাল্লা মেতে যেত, আমরা খবর আসে কেউ বই থাকতো না। তো এটা দেখাটা হচ্ছে একটা ইবাদত। এমন একটা হাদিসও রয়েছে, যে হাদিসটি আপনি ইমাম বাইহাকির কিতাবে পাবেন এবং নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সাহিহ তারগিব ও তারহিবের মধ্যে পাবেন। হাদিস হচ্ছে 244, মানে 244 আপনি সাহিহ তারগিব ও তারহিবের মধ্যে পাবেন, জিকিরের অধ্যায় তাতে রয়েছে। আর ইমাম বাইহাকি তার কিতাবে সুনানুল কুবরাতে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 1781, 1781 নম্বর হাদিস। তাতে রয়েছে একজন সাহাবী ইবনে আবি আউফা, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم خير عبادي الله الذين يراون الشمس والقمر والنجوم وأحل لذكر الله تعالى। এই পৃথিবীর মাঝে ওই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর উত্তম বান্দা, যারা আল্লাহকে স্মরণ করার জন্য সূর্যের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, নক্ষত্রের দিকে তাকায় এবং এই প্রথম দিনের চাঁদ যেটা হেলালের দিকে তাকায়। মূলত এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুয়াজ্জিনরা করত, ইমামরা করত। কারণ সূর্যের সাথে আমাদের সালাতের ওয়াক্তের ব্যাপার রয়েছে, চাঁদের সাথে আমাদের মাস গণনার ব্যাপার রয়েছে। তা এই কাজগুলো কারা করে? লিজিকিরিল্লাহ, আপনাকে আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে সূর্যের দিকে তাকাতে হবে। আপনার কাছে ডিজিটাল ঘড়ি তো আছে বটে, কিন্তু আপনি যদি নেকি পেতে চান, মাঝে মাঝে দুপুরের সময় একবার সূর্যের দিকে তাকায়, দেখেন আপনার ছায়াটা জমিন থেকে সরেছে কিনা, তাহলে না আপনি এই হাদিসের মর্যাদায় পৌঁছে যাবেন। আপনি মাঝে মাঝে আসরের সময় দেখবেন আপনার ছায়াটা আপনার বরাবর হয়েছে কিনা, দেখে নিলে আপনার এমন কি ক্ষতি, বরং আপনি নেকির আওতায় চলে আসছেন। কারণ খায়রু ইবাদ বলা হয়েছে, আল্লাহর উত্তম বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত যে যারা সূর্যকে ফলো করে। কারণ সূর্য ডুবে যাওয়ার আগে আপনাকে আসর পড়তে হবে, সূর্য উদিত হওয়ার আগে আপনাকে ফজর পড়তে হবে। এই জন্য সূর্যটাকে ফলো করাটা আমাদের প্রত্যেকের উচিত। যেমন সূর্য উঠে গেলে আমাকে ইশরাক সালাত রয়েছে, যেই সালাতটা আমরা পড়ি, সালাতুল ইশরাক। তো এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য চন্দ্রের সাথে খাস করে দিয়েছে। তাহলে যেই ব্যক্তি ঘড়ি থাকা সত্ত্বেও চাঁদ এবং সূর্যের দিকে তাকাবে, এটা একটা সুন্নাহ কাজ, আমরা প্রত্যেকে এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন, যেহেতু নতুন বছর সম্পর্কে এতটাই আমার কাছে তথ্য রয়েছে, 1440 হিজরি যে আমাদের কাছ থেকে পার হয়ে চলে গেল, 1440 হিজরি আমাদের প্রত্যেকের পার হয়েছে, নাকি কারো বাকি আছে? যারা সালাত আদায় করেছেন তারাও পার হয়েছে, যারা সালাত করেননি তারাও পার করেছেন, যারা পাপ করেছেন তাদেরও পার হয়েছে, যারা পাপ করেননি তাদেরও পার হয়েছে। হয়নি? যারা হালাল খাচ্ছেন তাদেরও কিন্তু পার হয়েছে, আর যারা হারাম খেয়েছেন তাদেরও পার হয়েছে। যারা ইসলামটাকে কদর করেনি তারা কি হারিয়েছে তার 2টি বর্ণনা আমি উল্লেখ করব। আর যারা এই 1440 হিজরি পার করেছে কিন্তু ইসলামের সাথে, যারা ইসলামের রুকনগুলোকে আদায় করেছে, তাদের মর্যাদা সম্পর্কে 2-1টি কথা আমি উল্লেখ করি। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা সম্পর্কে কি বলেছেন। 1440 হিজরি যেমন পার হয়েছে, আপনার লাইফটা এইভাবে পার হয়ে যাবে। এখন দেখার বিষয় যে আপনার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন খাতাতে রয়েছে। আপনি কি জান্নাতের খাতায় আপনার নাম আছে না জাহান্নামের খাতায় নাম আছে, এটা আপনাকে দেখতে হবে। আমরা প্রত্যেকে জানি যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টি স্তম্ভ রয়েছে? 5টি। আপনি কি কখনো দেখেছেন যে এই ইসলামের 5টি স্তম্ভ কোনো একদিন কি পুরা করা সম্ভব? পুরা করা সম্ভব না। এই ইসলামের এই 5টা রুকনকে পুরা করতে হলে আপনাকে 1টা বছর অপেক্ষা করতে হবে। কারণ ইসলামের একটা পিলার হয়েছে হজ। হজ কেবল হজের মাসেই হয়।
ইসলামের একটা পিলার রয়েছে সিয়াম, যেটা আপনি রমজান মাস ছাড়া আদায় করতে পারবেন না। ইসলামের একটা পিলার রয়েছে জাকাত, যেটা আপনাকে ঘুরে 1 বছর আসলে আপনি জাকাত দেবেন। আর প্রতিদিন শুধু যে আমলটা রয়েছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তো ইসলামের যে পিলারগুলো আছে, কোনো ব্যক্তি যদি এই ইসলামটাকে নিজের জীবনে বাস্তবায়নকারী দেখাতে চায়, কায়েমকারী দেখাতে চায়, তাহলে তাকে একটা বছর আল্লাহ সুযোগ দিয়েছে যে পুরো একটা বছর ঘুরে আসলে আল্লাহ দেখবে এই বছর আমার কোন বান্দা ইসলামটাকে পুরো করেছে, আমার দিনটাকে কায়েম করেছে, এটা আল্লাহ দেখবে। এখন দেখার বিষয় আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে 1440 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে ইসলামটাকে কায়েম করে দেখিয়েছেন, এটা দেখার বিষয় রয়েছে। আমাদের মাঝে সবাইকে 5টা করতে হবে না। আপনাদের মাঝে যাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা নেই, অভাবে আছেন, তার মানে আপনার জাকাত মাফ এবং আপনার হজ মাফ, কারণ আপনাকে আল্লাহ তৌফিক দেয়নি। যাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা আছে কিন্তু শক্তি সামর্থ্য আল্লাহ দেয়নি, বা অনেক মহিলারা আছে যাদের টাকা আছে কিন্তু মাহরমকে নিয়ে যাওয়ার মতো হজের ওই খরচটা নাই, তাহলে তাদের উপরে হজ মাফ, তাহলে 2টা গ্যাপ। তৃতীয়ত হচ্ছে যারা রমজান মাসে পুষতে পারবেন না, তো তার আগে একটা অফ থাকে, শুধুমাত্র বাকি থাকে আপনার কালেমা শাহাদাত, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এই 2টা জিনিস বাকি থাকে। আমাদের মাঝে এমনও ব্যক্তিরা আছে যারা হয়তো একটা বলার সুযোগ পেয়েছে, যারা জীবনে অনেক ভুল করেছে কিন্তু মৃত্যু মুহূর্তে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এই একটা যে প্রতিষ্ঠিত করেছে, জীবনে শিরক করেনি বা অমুসলিম, জীবনে বহু পাপ করেছে কিন্তু মরার পূর্বে সে এই ইসলামটাকে গ্রহণ করে নিয়েছিল, 1 ওয়াক্ত সে নামাজ পড়েনি, ইনশাআল্লাহ সে জান্নাতি। যেই ব্যক্তি এই একটা নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারবে, এই একটাই তাকে 5টা কায়েমকারী বানিয়ে দেবে। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছে, যারা আমরা কালেমা শাহাদাতের সাক্ষীর উপরে রয়েছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করছি, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যারা এই বছর জাকাত দিয়েছি, যারা সামর্থ্য রয়েছে, তারা এই বছর যারা সিয়াম পালন করেছি, এবং এই বছর অথবা ইতিপূর্বে যেই ব্যক্তি হজ পালন করেছেন, আপনারা প্রত্যেকে হচ্ছেন সেই ব্যক্তি যারা 1440 হিজরিতে ইসলামটাকে কায়েম করে দেখিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছে, এই জন্য সৃষ্টি করেনি। আল্লাহ কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তো আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আর সেই ইবাদতটা কি? আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেছেন এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তার মানে যারা ইসলামের এই 5 ওয়াক্ত সালাতকে, সিয়ামকে, জাকাতকে হজ করে আপনি দেখিয়েছেন, তার মানে আপনি আপনার জীবনে 1440 হিজরিতে আপনি দ্বীনে ইসলামটাকে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। আপনি হচ্ছেন সেই ব্যক্তি, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন, আপনি এটা দেখিয়েছেন। এবার আসুন যে আপনার মর্যাদাটা কি হতে পারে, দু একটি কথা আমি আপনাকে বলি। কোরআন তো পুরো কোরআনটাই আপনার মর্যাদায় নাজিল হয়েছে, জেনে নেন। যারা ইসলামটাকে পালন করছেন, পুরো কোরআনটা আপনার জন্য। জান্নাতের যত নিয়ামতের কথা আছে আপনার জন্য, উপরন্তু তা থেকে খাস একটি আয়াত আমি আপনাকে বলি, যে আয়াতটি আপনি পাবেন সূরা লোকমান 31 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি তার চেহারাটাকে বা তার সত্তাটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিল, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে উত্তম কর্ম করে। ইসলামের চাইতে উত্তম কর্ম আর কি আছে? সবচেয়ে উত্তম কথা হচ্ছে জবান দিয়ে এই কথার সাক্ষী দেওয়া যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এটা করার পরে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। যারা যাকাত দিয়েছেন, যারা সিয়াম রেখেছেন, যারা হজ করেছেন, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর পৃথিবীতে হতে পারে না। কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। আর আল্লাহ বলছেন আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অন্য কোনো ইবাদতের কোনো মূল্য নেই, কদর নেই। আগে ফরজটা প্রাধান্য পাবে, তারপরে নফল সুন্নত আপনি যা বলেন। তো এই ফরজ ইবাদতগুলো যারা করেছে, আল্লাহ বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা শক্ত হাতলকে ধরে নিল, এমন একটা চুক্তিতে আবদ্ধ হলো, যেই চুক্তি তাকে নাজাত দিয়ে দিবে। এর তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন আই মাওয়াসিকান মিনাল্লাহি তাআলা মাতিনান আন্নাহু লা ইউআযিবুহু। যেই ব্যক্তি নিজের জীবনে 5 ওয়াক্ত সালাতকে প্রতিষ্ঠা করে দেখালেন, যেই সমস্ত মা বোনরা পর্দা করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা হালাল খান, হারাম খান না, যারা ইসলামের মৌলিক পিলারগুলোকে ঠিক রেখেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের সাথে একটা ওয়াদা করছেন, আল্লাহ তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আন্নাহু লা ইউআযযিবুহু। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে ওয়াদাটা আপনার সাথে করা হচ্ছে সেটা কি? ইমাম ইবনে কাসির বলছেন আন্নাহু লা ইউআযযিবুহু, আপনাদের যে কোনো ব্যক্তি মরে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে এই জমিনে আল্লাহ আপনাকে শাস্তি দেবে না। তার এই ব্যাখ্যা যথার্থ রয়েছে। কোরআনে একটা আয়াত, চমৎকার একটা আয়াত রয়েছে, সেই আয়াতটা আপনি পাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা তুমি বলো ইন শাকারতুম ওয়া আমানতুম, তুমি যখন আমার প্রতি ঈমান নিয়ে আসলা আর আমার শুকরগুজার বান্দা হইলা, আমার শুকরিয়া আদায় করলা, তো তোমাকে আমি কেন শাস্তি দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর কি কাজ তোমাকে শাস্তি দিয়ে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেই ব্যক্তির সাথে ওয়াদা করছেন তাকে আল্লাহ শাস্তি দেবে না, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে দেওয়া আমলগুলো যে করেছে। আল্লাহ বলছেন যখন তুমি শুকরিয়া আদায় করেছো, আমি তোমাকে মুসলমান করে সৃষ্টি করেছি, তুমি মুসলিম ইসলামটাকে ধরে রেখেছো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, আমার নিয়ামতের শুকরিয়া করেছো, আর তুমি মুমিন, আল্লাহ বলছেন তোমাকে আমি কেন শাস্তি দেব বান্দা? আল্লাহ কি শখ করে শাস্তি দেবে বান্দাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে অকৃতজ্ঞতা পাবে, যার কাছে আমল পাবে না, তাকে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরগুজার কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে না, বরং এটা আপনার হক। এই যে আল্লাহ যে আপনাকে শাস্তি দেবে না, এটা আপনার হক, কারণ আপনি আল্লাহর হকটাকে পুরো করেছেন, আল্লাহ আপনার হকটাকে আল্লাহ পুরো করে দেবে। এই মর্মে একটা হাদিস রয়েছে যেটা বুখারী মুসলিম আপনি উভয় কিতাবে পাবেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম তার কিতাবে আপনার ঈমানের অধ্যায় এনেছেন। হাদিসটি আপনি 4টা নম্বরে পাবেন, 49, 50, 51, 52, এই পুরো চ্যাপ্টারের মধ্যে এই হাদিসটা রয়েছে। এবং বুখারীতে আপনি জিহাদের অধ্যায় পাবেন। পর্ব হচ্ছে ঘোড়া এবং গাধার নাম রাখা যায়। ইমাম বুখারী এটাকে প্রমাণ করার জন্য এই হাদিসটাকে পেশ করেছে। হাদিস হচ্ছে 2856, 2856। আর মুসলিমে আপনি পাবেন 49, 50, 51, 52, 53। মুআয বিন জাবাল হাদিসের বর্ণনাকারী। মুআয বিন জাবাল বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফায়া। তিনি বলছেন এই গাধাটার নাম ছিল উফায়া। তার মানে রাসূল সাল্লাল্লাহু যুগে এবং বর্তমান যুগে কেউ যদি চায় তার পশু পাখির নাম রাখতে পারে, যেমন ইউরোপরা ওদের কুত্তা বা কুকুরের নাম রাখে। কুত্তা যদি আমাদের সমাজে গালি শব্দ, কিন্তু উর্দু ভাষা এটা, তো ওরা ওদের কুকুরের নাম রাখে, ডন রাখে, জন, জনি, উমুক্তমুখ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলিম জাতি এতটা লাঞ্ছিত জাতি, যেই নামগুলো ইউরোপিয়ানদের কুত্তার নাম, মুসলিম তার নিজের সন্তানের নাম রাখে জনি, ডগি, ডন, টম। এগুলো মুসলমানদের নামে নেই, অথচ এগুলো অমুসলিমদের কুকুরের নাম। আর মুসলিম নিজেদের ধর্ম ছেড়ে দিয়ে ওই নামই তার কাছে ভালো লাগে। সে শর্ট নাম খোঁজে, 2 অক্ষরের নাম, যার ফলে ওই জনি, টনি, রমি এগুলি রাখে সে, যেগুলো ওদের দেশের কুকুরের নাম। এতটা লাঞ্ছিত জাতি হয়ে গেছে মুসলিমরা। তালাকুলি হাল, এই হাদিসটিকে ইমাম বুখারী তার ওই অধ্যায়ে নিয়ে এসেছেন যে পশু পাখিরও নাম হয়। মুআয বিন জাবাল বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একটা গাধাতে রাসূল সাল্লাল্লাহু পেছনে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইয়া মুআয হাল তাদরি হাক্কাল্লাহি আলাল ইবাদি ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা হাক্কাল্লাহি আইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ আল্লা ইউ'আযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা। ফাকালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস? ক্বালা লা তুবাশশিরুহুম ফায়াত্তাকিলু। এর আখির হাদিস, এটা ফার্স্ট টু লাস্ট হাদিসে রয়েছে। মুআয বিন জাবাল বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলাম, তিনি বলছেন তুমি কি জানো আল্লাহর হক কি আর বান্দার হক কি? আমি বলছি আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলছে আল্লাহর হক হচ্ছে একজন বান্দার কাছে যে বান্দা কেবল আল্লাহরই ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। আপনি যদি আল্লাহর হকটাকে পুরো করতে চান, 2টা কাজ করে দেখাতে হবে। এক, আপনি আল্লাহরই ইবাদত করবেন, আর আপনার আমলে শিরিক থাকতে পারবে না। আজকে অধিকাংশ আহলে হাদিসদের অবস্থা কেমন? আমাদের অবস্থাটা কি? আমরা দাবি করি যে আমরা আল্লাহর সাথে শিরিক করি না, আমরা বেদাত করি না, আমরা শিরিক বেদাত থেকে মুক্ত, কিন্তু দেখেন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার দাড়ি নেই, তার ড্রেস হালাল না, সে হারাম খায়। সবচেয়ে বড় ব্যাপার আমাদের বড় ব্যাপার হচ্ছে এমন কয়জন ব্যক্তি হাত উঠাতে পারবে যে আমি জামাতে বা আমি নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি? আমাদের কতজন বলতে পারবে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর হক এই পৃথিবীতে কেবল তারাই পুরো করে দেখিয়েছে সে শিরিক থেকেও মুক্ত, কিন্তু আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে। আমাদের সেই বন্দেগীটা কোথায়? আপনি শুধু বলছেন আমি আল্লাহর সাথে শিরিক করি না, আমি ইবাদত করি না, আর আপনি তো ইবাদতই করেন না।
আপনার ইবাদত তো লাগবে, কারণ ইবাদত করা এবং শিরক থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাওহীদ। শিরক থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কোরআনে কি বলেছেন? প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এটা। আপনি চাইলে পড়তে পারেন সূরা আলী ইমরানের 51 এবং সূরা মরিয়ম 19 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম এই কথাটাই বলেছিল। তিনি বলতেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক, তারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল সোজা পথ, এটাই হচ্ছে সঠিক পথ। যদি আপনি ইবাদতই না করেন তাহলে আপনি সরল সোজা পথের উপরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন এই কথাটাই বলেছে। আপনি পড়ুন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, হ্যাঁ আমারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল সোজা পথ। কিন্তু আপনি সালাতই করেন না, আপনি আল্লাহর ইবাদত করেন না, তার মানে আপনি সঠিক পথের উপরে নেই। হিদায়াত আপনি আপনার মতো করে ভাবলে চলবে না, হিদায়াত ভাবতে হবে আল্লাহ যেভাবে আপনাকে শিক্ষা দিয়েছে সেভাবে। আর হিদায়াতের উপরে থাকতে হলে আপনাকে ইবাদতও করতে হবে, শিরক বিদআত থেকে বাঁচতে হবে, তাইলে আপনি হিদায়াতের উপর আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, সে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না। এই ব্যক্তি আল্লাহর হকটাকে পুরো করে দিল। যখন সে আল্লাহর হকটাকে পুরো করে দিয়েছে, তুমি কি জানো বান্দার হক কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো না, আল্লাহ তার সাথে ওয়াদা করছে আল্লাহ তাকে শাস্তি দেবে না। এটা হচ্ছে বান্দার হক। তাহলে আপনি ইসলাম পালন করার মাধ্যমে আপনি আল্লাহর হকটাকে পুরো করে দেন। আল্লাহ বলছেন, তোমার হকটাকে আমি পুরো করে দেব, তোমাকে আমি শাস্তি দেব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই মর্মে কোরআনের বহু আয়াত রয়েছে। সময় যেহেতু চলে যাচ্ছে, দুই একটা হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। ওই হাদিসগুলো আপনারা প্রায় শুনেছেন, যেহেতু শেখ এখানে আপনাদেরকে বক্তব্য দেয়, কোনো কথা তার বাদ রাখে না, অনেক কথাই আপনাদেরকে জানায়। ইসলাম প্রচার করার ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি নেই আলহামদুলিল্লাহ, কারণ তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাদেরকে ডাকে। তারপর আমি শুধু জাস্ট সেই হাদিসগুলো আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ইমাম মুসলিম তার কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিসটিকে কোট করেছেন। আপনি চাইলে আপনার অ্যাপসে 15 নম্বরে পেয়ে যাবেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করে তিনি বলছেন, আন্না আরাবিয়ান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমি খুব দ্রুত পড়ি যেহেতু সময় চলে যাচ্ছে। কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া ইকামিস সালাতিল মাকতুবা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান। ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদান ওয়া লা আনকুসু মিনহু। ফালাম্মা ওয়াল্লা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। এটা হাদিসের একদম ফার্স্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, একজন বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন, ইজা আমিলতুহু, যখন সেই আমলগুলো আমি করব, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকে যাব। আমি যদি সেই আমলগুলো করলে আমি জান্নাত পেয়ে যাব, এমন কিছু আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না, এটা প্রথম কন্ডিশন। তারপর কি? তোমার উপরে যে নামাজ ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত সালাতকে তুমি পুরো করো। আজকে জুমা চলছে, এখন আপনাদের প্রত্যেক ব্যক্তি অন্তরের খবর জানেন আজকে কি করেছেন। কে বলতে পারবে এরকম যে আমরা এই সপ্তাহে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি? কয়জন ব্যক্তি হবে এমন? আপনি একবার ভাবেন তো। অথচ তাকে বলা হয়েছে তুমি এই কালেমাকে ঠিক করার পরে তুমি 5 ওয়াক্ত সালাত, তাও কোনটা যেটা তোমার উপরে ফরজ করা হয়েছে, যদি তুমি এটা করতে পারো। তারপর কি? ওয়াদাইতুজ যাকাতাল মাফরুদা, তোমার উপরে যে যাকাত যেই পরিমাণে ফরজ করা হয়েছে তুমি এটাকে পুরো করবে। ওয়াসুমতু রমাদান, এবং তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। মুহররম, আরাফার, অমুক তমুকের সিয়ামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, বলছে তুমি রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে যদি তুমি এটা করো। এটা যখন বলছে, সে সাহাবী বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আপনি যা বললেন আমি আমার নফসের কসম করে, আমার রবের কসম করে বলছি, যার হাতে আমার নফস, আমার প্রাণ আছে, আমি এর চাইতে বেশি কিছু করব না, আর আমার জীবনে কোনোদিন এগুলো আমার কাছ থেকে মিসিং হবে না।